এখন নতুন করে একটা ঝগড়া লেগেছে, হাসিয়েন না। বলছে সুর দিয়ে ওয়াজ করা যাবে না। শুনেছেন? দু তিনটা লোক কহেন না, হ্যাঁ শুনেননি? সুর দিয়ে ওয়াজ করা যাবে না। কেন যাবে না? ওই যে রাসূলুল্লাহ সুর দিয়ে ওয়াজ করেননি। তুই সেদিন ছিলি, তোর বাপকে সাথে করে নিয়ে যে রাসূল ওয়াজ করছে না, রাসূলুল্লাহ সুর দিয়ে ওয়াজ করেছেন না করেননি, এটা কথা কেন বলতে আলী যে রাসূল সুর দিয়ে ওয়াজ করেননি? রাসূল যা করেছেন তাই করবি তো? কথা দে আগে, হাতে হাত মিলা যে হ্যাঁ রাসূল যা করেছেন তাই করব, কথা দিলাম। রাসূলুল্লাহ রাতের বেলায় নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে আল্লাহ পাকের নবী পা দুটোকে এইরকম মোটা মোটা করে ফুলিয়ে দিতেন। মা আয়েশা বলতেন, নবীজি পাগুলোকে ফুলিয়ে ফুলিয়ে তো রাত জেগে জেগে নামাজ পড়ছেন কেন? তিনি বলছেন, আমি কি শুকরগুজার বান্দা হব না আয়েশা? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নামাজ পড়ছি, পাগুলো ফুলে যাচ্ছে। ওরে দুনিয়ার মায়ের লালেরা, যারা বেশি বেশি নিজেকে বড় আলেম বানিয়ে ফেলেছো, রাসূল যা করেছেন তাই যদি করতে চাও, আজকে থেকে নামাজে দাঁড়িয়ে পা দুটো যতক্ষণ না ফুলবে হারগিজ নামাজ ছাড়িও না। পারবে? ওইদিকে যাইও না, হে ওদিকে যাইও না। এগুলো হলো রাসূলের কথা আর এগুলো রাসূলের আমল। রাসূলের কথাগুলোকে মিটিয়ে দিতে চেষ্টা করিও না, আর রাসূলের শুধু আমলগুলোকে নিয়েই জিন্দেগি কাটাবার চেষ্টা করিও না। দুটাই হচ্ছে রাসূলের, কথাও রাসূলের আর কাজও রাসূলের। সুর দিয়ে ওয়াজ করা যাবে না, আর লম্বা করার টাইম নাই। আমাকে আমার দাদাজি বলেছিলেন দয়া করে 9টা 10 মিনিট পর্যন্ত চালাবেন।